রদুষির মতো বয়সে এটা খাবো না ওটা খাবো না বলে কত রকমের বায়না ছিল মায়ের কাছে। পাট শাক খাবো কি, দেখতে ইচ্ছে করতো না, অথচ সেই শাকটাই এখন যে আমার কি পরিমাণে মজা লাগে সে কথা ভাবলেও এখন মনে মনে হাসি পায়। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মা এত মজা করে পাট শাক ভাজি করতো, তারপরও খেতে চাইতাম না। আর এখন এত বেশি খেতে ইচ্ছে করে, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম। মা আসার পরে তো শান্তিই শান্তি। এত আরামের দিন কাটাচ্ছি, প্রতিদিন দুপুরের ভাত মায়ের হাতের রান্না তরকারি দিয়ে খাই। আজকেও তার ব্যতিক্রম হবে না, তবে সকালের নাস্তাটা আমিই তৈরি করছি। তো প্রথমেই আমি আলু ভাজিটা করে নিচ্ছি, আর টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি যেই আলু ভাজিটা করি এটা মা খুব বেশি পছন্দ করে। আর শুধু আমার মা না, এভাবে আলু ভাজিটা আমার পরিবারের সবাই মোটামুটি পছন্দ করে। যাই হোক, আলু ভাজিটা বসিয়ে দিয়ে আমি আরেকটা চুলাতে রুটি ছেঁকে নিচ্ছি। আমার হাতে বানানো রুটি একদমই ছিল না, আর হাতে বানানো রুটি আমি যেভাবে ফ্রোজেন করি সেটারই একটা প্রসেস আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। এই তো রুটিগুলো বানানো হয়ে গেলে, এগুলো কিন্তু সেদ্ধ আটার রুটিগুলো বানানো হয়ে গেলে আমি এপাশ ওপাশ হালকা একটু ছেঁকে নেই। একদমই কিন্তু হালকা, মানে 30 সেকেন্ডের মধ্যে এপাশ ওপাশ দুই পাশে আমার ছেঁকা হয়ে যায়, আর এরপর তুলে ফেলি। রুটি ছেঁকা হয়ে গেলে কিন্তু আবার একসাথে রেখে দেই না। এই তো ডাইনিংয়ে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিই, তারপর ফ্যানটা ছেড়ে দেই। এরপর প্রত্যেকটা রুটি একটু আলাদা আলাদা করে বিছিয়ে ঠান্ডা করে ফেলি, একদম পারফেক্টভাবেই কিন্তু ঠান্ডা করি। এরপর একদম ঠিকঠাক মতো ঠান্ডা হওয়ার পরই কিন্তু বক্সে তুলে ফেলি। তো আজকের মতো অনেকগুলো রুটি বানিয়ে রাখলাম, 2 দিন হয়ে যাবে, যেহেতু ঘরে এখন অনেক বেশি মানুষ। তো আমি রুটি ভাজবো বলে এসেছি, মানে সবার খাওয়ার জন্য রুটি ভাজবো। তো আমার ভাইয়ের বউ লিজা বলছিল যে আপু দেন আমি ভেজে দিই। অনেকটা জোর করেই লিজা আমার হাত থেকে রুটি ভাজার দায়িত্বটা নিয়ে নিল। আর এই সুযোগে আমার মনে হলো রোদসির পরা খুব সুন্দর একটা ড্রেসের রিভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ড্রেসটা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ, ড্রেসটা পরার পর রোদসিকে এত বেশি সুন্দর লাগছিল যে রিভিউ শেয়ার না করে কোনো উপায় নেই। তো এই হলো রোদসির পরা ওয়ান পিসটা। এই ড্রেসটা যে কোনো আপুদের এক দেখাতেই পছন্দ হবে। রোদসি তো এক দেখাতেই লুফে নিয়েছে। এই ওয়ান পিসটা খুব সুন্দর সফট একটা অর্গানজা কাপড়ের উপর, ভিতরে সফট একটা ইনার আছে, এবং এই ওয়ান পিসের পুরো বডিতে কিন্তু কাজ করা। এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ না, এগুলো পুরোটা বডিতে হ্যান্ডওয়ার্ক করা। এই যে যত ধরনের কাজ দেখছেন এগুলো সব কাজ কিন্তু হাতে বসানো। হাতের কাজের গুরুত্ব তো সবাই জানেন। তো এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর করে হাতের কাজ করে দেয়া, এটা এক দেখায় পছন্দ না হয়ে উপায় নেই। যাই হোক, সুন্দর এই ওয়ান পিসের মধ্যে কিন্তু নিচে 2 কর্নারে 2টা স্টোনের টার্সেলও রয়েছে, আর এই সেম স্টোনের টার্সেল কিন্তু এর স্লিপসেও বসিয়ে দেওয়া আছে। সাধারণত অনেক ক্ষেত্রেই ওয়ান পিসগুলোর মধ্যে দেখা যায় যে ওয়ান পিসের মধ্যে ইনারটা থাকলেও, মানে বডিতে ইনারটা দেয়া থাকলেও স্লিপসে দেয়া থাকে না, বা দেয়া থাকলেও শর্ট করে দেয়া থাকে। তবে এই ওয়ান পিসের পুরো স্লিপসে ইনার থাকবে। এটা ফুল স্লিপস। রোদসি কিন্তু ফুল স্লিপস ছাড়া বা ফুল ইনার ছাড়া কিন্তু কোনো রকম ড্রেস পরে না। যে আপুরা হিজাব করেন তাদের কিন্তু পুরো স্লিপসে যদি ইনার না থাকে তাহলে ভালোও লাগে না। তো যাই হোক, সুন্দর এই ওয়ান পিসটা পরে রোদসিকে মাশাআল্লাহ যতটা সুন্দর লাগছে, আমার কাছে মনে হয় এত সুন্দর একটা ড্রেস যে পরবে তাকেই অনেক বেশি সুন্দর লাগবে। তো এই সুন্দর ওয়ান পিসটা আপনারা পেয়ে যাবেন নব ফ্যাশন পেজের। আজকের ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, আপুরা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো যাই হোক, এরপর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন এই মুহূর্তে বাসায় যেহেতু আমরা অনেকেই আছি, তাই সকালের নাস্তায় রুটিও অনেকগুলো করেই ভাজতে হচ্ছে। তো লিজার লাস্ট রুটি ভাজার আগেই আমি ভিডিও শেয়ার করে চলে এসেছি। এরপরেই তো আমি ডাইনিং টেবিলে আলু ভাজিটা দিয়ে দিচ্ছি। এরপর সবাই মিলে খুব মজা করে নাস্তা করলাম। নাস্তা শেষে ভাইকে পাঠালাম বাজারে, কারণ মা বলছিল মা যেই কয়দিন আছে আমার কাছে আমি যেন প্রত্যেক দিন তাকে এক ধরনের শাক এনে দেই, মানে এক দিন এক ধরনের শাক এনে দিই, আর প্রতিদিনই উনি কোনো না কোনো শাক রান্না করে খাওয়াবেন। ব্যস্ততার কারণে নিজে যখন এই রান্নাগুলো খুব একটা করতে পারি না, তখন মায়ের হাতের এই রান্না কে মিস করে বলেন। তো ভাই বাজার থেকে আসার পর মাই আজকে আবার রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এভাবেই গেল একটা দিন। এরপর পরের দিন আবার যেটা হয়েছে, আমার বাসায় ছুটির দিনে যদি আপনাদের ভাইয়া বাসায় থাকে, আর এছাড়া যদি কখনো বাসায় গেস্ট থাকে, তাহলে বরাবরই সকালের নাস্তাটা শেষ করার পর বেলা যখন 12টা সাড়ে 12টা বাজে তখন আরেকবার চা নাস্তার আয়োজন হয়। তো আজকে বাহির থেকে গরম গরম সিঙ্গারা আনা হয়েছে, তার সাথে এই তো আরেক দফা চা বানিয়ে নেওয়া হচ্ছে। তো আরেক দফা চা নাস্তা খাওয়া হয়ে গেলে এই তো রাদের রুমে এসে দেখি যে ছেলের বাবা, মানে আমার ভাই এবং রাত দুইজন মিলে মোবাইল দেখছে। রাদের হাতে তার বুবুর মোবাইল, আর আমার আব্বাজানকে মোবাইলের কভার দিয়ে বসিয়ে দিয়েছে। কি অবস্থা বলেন।
এত ছোট মানুষ যে তাকে তার বাবা এবং বড় ভাই মিলে এভাবে ফাঁকি দিচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। যাই হোক, আজকে দুপুরে রান্নাবান্নার অত একটা ঝামেলা নাই, বেশ অনেকগুলো তরকারি রয়ে গেছে। তো মাকে বলেছিলাম যে মায়ের হাতের একটু শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছে, তো মা বলল যে শুটকি ভর্তা আর পাতলা ডাল রান্না করে দিবে। তো রান্নাবান্নার যেহেতু খুব একটা ঝামেলা নেই, সবাই বসে বসে এই সময়টা একটু গল্পই করছিল। আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ এক দুই করে আবার কিন্তু ঠিক আগের মতো গরম পড়া শুরু হয়েছে। নিউজ দেখলাম 16 তারিখ থেকে নাকি আবারও সেম গরম পড়বে। তো গরমে রোদসী কলেজ থেকে আসলে, রাত স্কুল থেকে আসলে, আবার আপনাদের ভাইয়া অফিস থেকে আসলে সবসময় তারা ঠান্ডা কোনো ড্রিঙ্কস খেতে চায়। তবে আজকে যেটা তৈরি করছি সেটা রাত রোদসী অতটা পছন্দ না করলেও আপনাদের ভাইয়ার কিন্তু অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে তেঁতুল দিয়ে বানানো একটা ড্রিঙ্কস, চাইলে একদম এমনিতেই বানিয়ে ফেলা যায়, তবে আমি ভাবলাম যে বেশি করে কিছুটা প্রসেস করে ফ্রিজে রেখে দিব। তাই আমি অনেকগুলো তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি দিয়ে একটু কচলে নিয়ে বিচিটা আলাদা করে ফেলে দিয়ে এই তো যেই রসটা হয়েছিল সেটা আমি এখন একটু জাল করে নিচ্ছি। আগে আমরা অবশ্য কাঁচা তেঁতুলটাই সরাসরি এরকম জুস তৈরি করে খেতাম, কিন্তু আজকের এই প্রসেসটা আমি মেজো মামির মুখে শুনেছিলাম, দেখিনি, শুনেছিলাম, বললো যে এইভাবে রাখলে কিন্তু তুমি ফ্রিজে অনেক দিন রাখতে পারবে, আর প্রচণ্ড রকম গরমে কেউ আসলেও শর্টকাটে তুমি খুব দ্রুত তেঁতুলের এই ড্রিঙ্কসটা বানিয়ে দিতে পারবে। তো আমি কিন্তু সাথে কিছুটা চিনি শিরাও করে নিয়েছি, চিনি গলতে যেহেতু সময় লাগে। তো আমি দুইটা জারে নিয়ে নিয়েছি। তেঁতুলটা রাখার জন্য একটা সুন্দর ওয়াটার পট ছিল, কিন্তু শিরা রাখার জন্য ওয়াটার পট খুঁজে পাচ্ছিলাম না, তো এমনিতেই একটা পানির বোতলে শিরাটা নিয়ে নিলাম। শিরাটা অল্প করে করেছি, কারণ এটা যে কোনো সময় আবার করে নেওয়া যাবে, বা চাইলে কিন্তু ডাইরেক্ট চিনিও মিশিয়ে নেওয়া যাবে। তো এরপর ঠান্ডা হলে আমি ফ্রিজে তুলে রেখেছি। আপনাদের ভাইয়া যখন সন্ধ্যা অফিস থেকে আসবে তাকে একটু বানিয়ে দিব। সামান্য একটু তেঁতুলের রস এবং সামান্য একটু চিনি শিরা দিয়েই কিন্তু মিক্সড করে বানিয়ে ফেলা যায় একদম শর্টকাটে। তো যখন বানাবো তখন না হয় আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এখন আমি আমার মায়ের কাছে শুটকি দিয়ে আসছি, কারণ মা আজকে শুটকি ভর্তা বানাবে। আর এসে দেখি মা এই তো আমডাল রান্না করে ফেলেছে। দেখেন আমার মায়ের হাতের আমডালের কালারটা কি পরিমাণে সুন্দর হয়েছে। শুধু এই আমডাল দিয়েই তো 1 প্লেট ভাত খাওয়া যাবে। এর সাথে যদি মায়ের হাতের কাঁচামরিচের শুটকি ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো মাকে বললাম যে বানাবেনই যেহেতু তাহলে একটু বেশি করে বানান, যাতে করে আমি ফ্রিজে রেখে খেতে পারি। ভর্তা বানানো আসলে অনেক ঝামেলার ব্যাপার। তো আমি যেটা করি, যখনই কোনো রকম ভর্তা বানাই সেটা কিন্তু পরিমাণে একটু বেশি বানাই, যাতে করে ফ্রিজে রেখে কিছুদিন খাওয়া যায়। তো আজকেও মাকে সেই একই কথা বললাম যে একটু বেশি করে বানায় দেন, যেন আমি ফ্রিজে রেখে খেতে পারি। তো মায়ের হাতের এই কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তাটা আমি অনেক বেশি পছন্দ করি। এটা দেখতে অতটা লোভনীয় না হলে খেতে কিন্তু অনেক বেশি মজা। যাই হোক, ভর্তা বানানোর পুরো প্রসেসটা কিন্তু আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি তো অনেক মজায় আছি, আমার কাজও করতে ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না। কি করব বলুন? তো আপুরা যদি জানতে চান নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তবে আজকে আমি আপুদের কাছে জানতে চাই, এরকম কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা কে কে খেয়েছেন, কে কে পছন্দ করেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।